আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মরণঘাতী রোগ থেকে বাঁচাবো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে, যেখানে রাষ্ট্রের দায়িত্ব থাকবে যে আমাদের হয়তো 33%, 30% বা সবচেয়ে বেশি করদাতা হলেও যারা আমাদের জীবনহানি করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করবে জীবন, তাদের সেজন্য আমাদের একটা কঠোর পদক্ষেপের দিকে যেতেই হবে। কর দিয়ে যাব, অন্যান্য পলিসি দিয়ে যাব, যেটা আমরা বারবার রিকোয়েস্ট করছি। আমরা বারবার বলছি তরুণ সমাজকে বাঁচাতেই হবে। কারণ আমরা গত 23 তারিখে আমরা একটা ডিসেমিনেশন সেশনে ছিলাম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে। সেখানে আমরা একটা ওনারা যে তথ্য প্রকাশ করেছেন, সেখানে একটা ভয়াবহ তথ্য চলে এসেছে। সেটা হচ্ছে যে আগে যারা শুরু করতো সিগারেট, বিড়ি, ধূমপান, তাদের বয়স ছিল, গড় বয়স ছিল 19 বছর। কিন্তু এবার ওনারা দেখালেন, ওনাদের রিসার্চ থেকে পেলেন যেটা এখন 17 বছরের হয়েছে গড়। অর্থাৎ আরও কম বয়সের ছেলেরা, যুবকরা তারা বিড়ি ধরেছে, সিগারেট ধরেছে, ধূমপান ধরেছে। ফলে এটাকেও জাতীয় নেতৃত্ব দানকারী সংগঠন এনবিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অবশ্যই এটাকে কাউন্ট করতে হবে এবং সেজন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের মূল কাজ হচ্ছে রাজস্ব আহরণ করা। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই তামাক খাত থেকে আমাদের টোটাল যে রেভিনিউ গভর্নমেন্টের, তার প্রায় 10% ট্যাক্স এই তামাক খাত থেকে আসে, এবং আমাদের যে টোটাল ভ্যাট এবং এসডি রেভিনিউ, তার প্রায় মোর দ্যান 30% রেভিনিউ এই খাত থেকে আসে। ফলে এনবিআর অ্যাজ এ এজেন্সি, এনবিআর এর জন্য এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। গভর্নমেন্টের রেভিনিউর জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। হাউএভার, আমরা যখন পলিসি করি, আমরা চেষ্টা করি কিভাবে এমন একটা পলিসি করা যায়, ট্যাক্স পলিসি করা যায়, যাতে করে ক্রমান্বয়ে তামাকের ব্যবহার কমে কিন্তু আমাদের রাজস্ব বাড়ে। সো এটি হচ্ছে আমাদের মূল প্রিন্সিপাল, এই জন্য আমরা অনেকেরই টেকনিক্যাল অ্যাডভাইস দিই। আপনাদের মতো যারা আছেন, আমাদের WHO সহকর্মীবৃন্দ আছেন, আমাদের বিভিন্ন টেকনিক্যাল CTF-কে আছে, আরও বিভিন্ন অর্গানাইজেশন আমাদেরকে অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল সাপোর্ট দেয়, বিভিন্ন ডেটা অ্যানালাইসিস, এবং আমরাও মাঠ পর্যায় থেকে ডাটা সংগ্রহ করে দেখি যে আসলে ইউজটা কোন দিকে যাচ্ছে। বাংলাদেশে খুব বেশি আমরা এখনো দেখি না যে টোবাকো ইউজারদেরকে কিভাবে কুইট করতে হবে, এই ধরনের খুব বেশি প্রোগ্রাম আছে, তা কিন্তু খুব বেশি নেই। সো যারা এই ধরনের পণ্যে আসক্ত থাকেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে এটা সোর্স করার চেষ্টা করবেন। দেখা যায় যে মানে আপনারা অনেকেই বলেছেন যে ইলিগাল টোবাকোর একটা ইউসেজের বিষয় থাকে। তো জাতীয় রাজস্ব বোর্ড যখন পলিসি করে, আপনারা মনে রাখবেন যে এইটা আমাদের মাথায় সবসময় থাকে যে ট্যাক্সটা কিভাবে বাড়ানো যায়, আমার রেভিনিউ কিভাবে বেশি বাড়ানো যায়, অ্যাট দ্য সেম টাইম আমার ভলিউম কিভাবে কমানো